নমস্কার সবাইকে, গুড মর্নিং। আজ আমি আপনাদের সামনে সকাল সকাল চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। এটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে পাবেন। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু ভেজিটেবল চপ করে নেব। তার জন্য নিয়েছি গাজর, একটি পেঁয়াজ, একটি ক্যাপসিকাম। তো এবার এগুলিকে আমি সুন্দরভাবে কেটে নেব। তো যে সমস্ত ভেজিটেবলগুলো লাগবে সেগুলো আমি চপ করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আমি অ্যাড করেছি বলতে কাঁচা লঙ্কা। বাচ্চারা খেলে এটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো এগুলো খুব সুন্দরভাবে আমি চপ করে নিয়েছি। এরপর নিয়েছি 4 থেকে 5 চামচ মতন সুজি, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে। তো এগুলো সবজি ছাড়াও করা যেতে পারে, কিন্তু আমি সবজি দিয়ে করছি, তাহলে সবজিটাও খেতে পারবে। বাচ্চাদের পক্ষে তো সবজিটা দিতেই হয়, বাচ্চারা সবসময় বাহানা করে সবজি না খাওয়ার। তো এটা গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে আমি যেটা দেবো আপনাদের দেখাচ্ছি। তো এই সুজিটার মধ্যে আমি দেব টক দই। টক দইটাও কিন্তু বেশ খানিকটা যাবে। আর এটাতে আমি এবার দেব লবণ, পরিমাণ মতন লবণটা কিন্তু দিতে হবে। লেগে দিলাম। আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা অ্যাভয়েড করবেন, তো তার জন্য সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে। তো আর আমার টক দই লাগবে না। এরপর যে গাজরগুলো চপ করে রেখেছি দেখতে পাচ্ছেন, এইগুলো যে সমস্ত সবজিগুলো আমি চপ করে রেখেছিলাম সেগুলো সবকটাই আমি অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি একটা কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে দিয়েছি। এটা বাচ্চারা খেলে কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন, সমস্ত বাচ্চা ঝাল খেতে পারে না। তো দেখুন, এটা কিন্তু আমি খুব ভালোভাবে সামান্য জল দিয়ে একদম সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তো এটা সামান্য জল দিয়েই করতে হবে, নাহলে হবে না। তো এটা এবার আমি করব। ইডলি মেকার আছে যেহেতু, তাই আমি ইডলি মেকারে করছি। আপনারা কিন্তু বাড়িতে কড়াই গরম জল গরম করে নিয়ে ওর উপর স্ট্যান্ড বসিয়ে বাটির মাধ্যমে করতে পারেন। তো আমি এবার কিভাবে করছি আপনারা দেখুন। এই যে ইডলি মেকারের স্ট্যান্ডগুলো নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল আমি এগুলোতে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তাহলে ইডলিটা যখন উঠবে সবজি দেওয়া, তো এটা আর তুলতে অসুবিধা আমাদের হবে না। তো দেখুন সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো এই মিক্সচারটা। বাচ্চাদেরকে এইভাবে করে দেবেন। বাচ্চারা তো সবসময় সবজি খেতেও চায় না, এইভাবে করে দিলে কিন্তু ওরা আনন্দের সহকারে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। আর বাচ্চারা সবসময় কালারফুল জিনিস পছন্দ করে। তো দেখুন আমি রেডি করে নিয়েছি, আমার 8টা মতন হয়েছে। এটাতে আমাদের দুজনের জন্য খুব সাফিসিয়েন্ট। তো ইডলি মেকারে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার একে একে আমি এই স্ট্যান্ডগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই যে আমার এই ইডলি মেকারে 4টে আছে, তো আমাদের দুজনের জন্য 8টাই সাফিসিয়েন্ট, তাই আমরা 8টাই করেছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমাদের ইন্ডাকশানে একটা অপশান আছে, ইডলি বলে অপশান আছে। তো এই ইডলির বোতামটা টিপে দিলাম। এটা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে আসবে, আপনাদের তারপর দেখাচ্ছে। তো দেখুন আমার 10 মিনিট স্টিম হয়ে গেছে। আপনাদের দেখে দিচ্ছি, এটা কিন্তু আর কাঁচা নেই। এই দেখুন, আর কিন্তু কাঁচা তো দেখুন আমার একদম কিন্তু সবজি দিয়ে ইডলি বানানো হয়ে গেছে, সুজি দিয়ে। তো দেখুন এটা কত সুন্দর হয়েছে, কাঁচা কিন্তু ছিল না, আপনাদের দেখিয়ে দিয়েছি। একটাও কিন্তু ভাঙেনি, প্রপার হয়েছে। আর এটা সার্ভ করেছি আমি ধনেপাতার চাটনির সাথে। অনেকবার টমেটোর চাটনি করেছিলাম, কিন্তু এবারে ইউনিকভাবে ধনেপাতার চাটনি করেছি। সেটা কিভাবে করেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই, রসুন, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো এগুলিকে ভালো করে পেস্ট করে নিয়ে তড়কা লাগিয়েছি। হচ্ছে কালো সর্ষে এবং কারি পাতা দিয়ে আমি একটা তড়কা লাগিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে। একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা জানেন ভালো লাগলে আপনাদের কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।